بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে যদি কেউ শিরিক করে তা ক্ষমা করবেন না, এছাড়া সব কিছু গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তওবা করলে ক্ষমা করবেন। সূরা নিসার 48 নম্বরে বলা হয়েছে। অন্যতে বলা হয়েছে, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে আল্লাহর সঙ্গে শিরিক করলো সে অনেক অনেক দূরে চলে গেল। এজন্য যারা এই আকীদার মধ্যে আছেন, রমজান মাসকে পেয়ে আপনি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চান, গুনাহ মাফের জন্য দোয়া করেন, তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। অনেকের আকীদা আছে এরকম যে না, আমাকে বোধহয় আল্লাহ মাফ করবেন না। আপনি হজের সময় কেন ভাই মাধ্যম করেন না? ইন্নী ওয়াজ্জাহতু যদিও জায়নামাজের দোয়া না, কিন্তু আমাদের দেশে মানুষ জায়নামাজের দোয়া হিসেবেই পড়ে। কিন্তু এইটার অর্থটা চিন্তা করেন না কি আছে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গবেষণায় বসলেন যে আমার জাতি যে করে মূর্তি পূজা করে এগুলো ভুয়া, তিনি আকাশ নিয়ে চিন্তা করতে লাগলেন। চন্দ্র দেখলেন এটা রব, তারকা দেখলেন এটা রব, সূর্য দেখলেন এটা রব। সব যখন ডুবে যায় তখন সিদ্ধান্তে আসলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি চন্দ্রকে নয়, সূর্যকে নয়, তারকাকে নয়, সবগুলো বর্জন করে এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন একমাত্র সেই আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি। মোতাওয়াজ্জহ কার দিকে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা মোতাওয়াজ্জহ করছি কার দিকে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, সেই মহান সত্তার দিকে, মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তোমাকে আমাকে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি হানিফান, একনিষ্ঠ ভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কি ব্যাখ্যা করা হচ্ছে? আমি কেন এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কি? কারণ হচ্ছে এই যে আল্লাহর ইবাদত করে তারপরও শিরিক করতে পারে, এই যারা এরকম বলে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জহ আছি, আমার কলবটা পীর সাহেব হুজুরের কিবলার কলবের দিকে মোতাওয়াজ্জহ আছে, পীর সাহেব হুজুরের কিবলার ভাইয়া মাধ্যমে তারপরে রাসূলের ভাইয়ের মধ্যে আল্লাহর দিকে গেছে। এই লোকগুলো তো আল্লাহকেই ডাকে, কিন্তু সাথে কি করলো? একটা বিশাল শিরিকের ডিপু তৈরি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আবার একদল গিয়ে মাজারে সিজদা করে, মাজারে প্রার্থনা করে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। কোন জায়গায় লেখা আছে, আসমান আয়ে তেরা, ইয়ে জমিন আয়ে তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমেরি। আকাশ তোমার, জমিন তোমার, হে আজমেরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমেরি। পূরণ করার মালিক কে? এই লোকগুলো যে সারা জীবন সিজদায় পড়ে থাকে, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে? বরং কোরআনে পরিষ্কার আল্লাহ বলছেন শিরিক করছে, একে ক্ষমা করা না। কি করা হবে না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আবার কিছু লোক আছে এরকম, পীর সাহেব তার দিলের খবর পর্যন্ত রাখে, অন্তরের খবর সব দেখে শুনে, আরশ থেকে শুরু করে কুরসি, লৌহ কলম, আসমান জমিন, তাহতাস সারা, সাগরের নিচ পর্যন্ত সবগুলো মুরাকাবায় বসলে, সবগুলো চোখ বন্ধ করলে দেখে। ও মুসলমান জাতি, সবকিছুর ইলম রাখেন কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সবকিছুর মালিক ইলম রাখেন কে? এখন যদি কোনো ব্যক্তি আকীদা রাখে পীর সাহেব সব জানে, তোমার অন্তরের খবর জানে এবং অন্তরে আসা যাওয়া করে, সেই ব্যক্তি মুমিন না মুশরিক? পরিষ্কার মুশরিক। আল্লাহর ইলমুল গায়বের ব্যাপারে হাত দিল সে। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। এইরকম
এইরকম ভাবে আরো যদি বলতে যাই কত শিরিক আমাদের সমাজে আছে। অমুকে হাত দেখে সব বলে দেয়, গণকে ভবিষ্যৎবাণী করে দেয়, রাস্তায় গেলে দেখা যায় হাত দেখে বলছে, রাতের বেলা পর্যন্ত দেখি যায় লাইট জ্বালায় তারপরে হাত দেখে। গণকের কোন খবর আছে? আমাদের এখানে একটা লোক আগে নামাজ পড়তো না, ও এইখান থেকে গিয়ে তারপরে একজনে হাত দেখাইছে। হাত দেখাইলে পরে কি কি বলছে, মাস এক থাপ্পড়। কয় যে তুই যে আমার হাত দেখে এইসব বললি, তুই জানো না হাত দিয়ে থাপ্পড় মারবে, এটা দেখলি না? থাপ্পড় মেরে লাঠি মেরে ফেলে সব ফেলে দিয়েছে। মুসলমান জাতি, হাত দেখে ভবিষ্যৎবাণী গণনা করা এর অধিকার কারো আছে? ভবিষ্যৎ এলেম রাখেন কে? সবকিছু আল্লাহ রাখেন। সেই জন্যই বলেছি শুরুতে তাওহীদ, শুরু কি আছে? এইটার যদি এলেম থাকে, এরপরে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করেন, তাহলে এটা কি হবে? গ্রহণযোগ্য। এই জন্য আছে শুরুতে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটা যদি গন্ডগোল থাকে তাহলে কবুল হবে? আর আমাদের সমাজের লোকেরা এই জন্য এইসব বিদআত এবং শিরকে লিপ্ত আছে। অনেকে বলে দুনিয়ার কোন রাজা বাদশাদের কাছে, মন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করতে হলে, দরখাস্ত করতে হলে ভায়া মাধ্যম ছাড়া করা যায় না। আল্লাহর কাছে কি করা যাবে? চুক্তি পেশ করে থাকে। ওরা মুসলমান, তওবা করো। আল্লাহ তারা নিজে বলছেন, আমি ডাইরেক্ট শুনি, আর তুমি নিজের চুক্তি দিয়ে শয়তানের মতো আল্লাহর আইনকে খণ্ডন করছো। দুনিয়ার মানুষেরা কারো অন্তরের খবর জানে না। দুনিয়ার মানুষদের পাহারা দরকার হয়, আল্লাহ তাআলা অন্তর্যামী নন? তো তুমি কেন আল্লাহকে তুলনা করছো মানুষের সঙ্গে? এটা শিরক। যাদের আকীদা আছে, তওবা কর মুসলমান। এই সমস্ত কথা বলে তুমি কোরআনের বিরুদ্ধে, ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলছো, যে দুনিয়ার রাজা বাদশাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন করতে হলে ভায়া মাধ্যম লাগে, উকিল ধরতে হয়। জজের কাছে কিছু বলতে হইলে, তো আমরা আল্লাহর কাছে বলতে হলে কেমনে বলবো উকিল ধরি, উকিল পিসাব? ওখানে জজ উকিলদেরকে নিয়োগ দিয়েছে, সরকার নিয়োগ দিয়েছে, তোমার এখানে উকিল নিয়োগ দিলে কি? আল্লাহ কোন উকিল নিয়োগ দেন নাই। আল্লাহ বলছেন আমি তোমার ডাক ডাইরেক্ট শুনি। এরপরে বলছেন কত দূরে থাকো, সূরা কাফের 50 নম্বর সূরা 16 নম্বর আয়াত দেখেন লেখা আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার গর্দানের শাহরগের চেয়েও কাছে। আমি তোমার গর্দানের শাহরগের চেয়েও কাছে। ওয়ারিদ, আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার গর্দানের শাহরগের চেয়েও কাছে। তোমার আওয়াজ যখন বের হবে, সঙ্গে সঙ্গে আমি তোমার ডাকে সাড়া দিব। রাব্বাইকা ইয়া আব্দি। বান্দা কি বলো, আমি তো ওটাই সাড়া দিচ্ছি। ডাকবো কাকে? রমজান মাস, ডাকার মাস, আমরা আল্লাহকে ডাকবো। সমস্ত শিরিক বিদআত থেকে তওবা করে, সব খাজা বাবা গাজা বাবা মনকে উৎখাত করে দিয়ে, লা ইলাহা দ্বারা সব উৎখাত, ইল্লাল্লাহ দ্বারা শুধু আল্লাহকে বসাবো। এভাবে ইবাদত করলে তাহলেই নামাজ, রোজা, হজ, যাকাত কবুল। হজ, রোজা, হজ, যাকাত কবুল। হজ, রোজা, হজ, যাকাত